ছোটদের ভালোবাসা ও আমার সকল ইউটিউব পরিবারের গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা। মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আর বাড়ি ছেড়ে আমি একা একাই আজকে ভোরবেলা বেরিয়ে পড়েছি বন্ধুরা। প্রায় এখন ভোর 5:30 বাজে, তবুও বাইরে কিন্তু দেখে মনে হচ্ছে না। আর আজকে একটু কিন্তু বন্ধুরা একা একাই ঘুরতে বেরিয়েছি। চলো তোমরা আমার সাথে থেকো, আশা করি আজকের ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর এই যে মা একটা রেসিপি তৈরি করছে, সেই রেসিপিটি আজকে দুপুরের মধ্যে তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে বন্ধুরা। আর এই যে ফুচকু সোনাকে নিয়েই মা রেসিপিটা তৈরি করছে। আর এই যে এখন দুপুরে লাঞ্চে বসে পড়েছি বন্ধুরা। দুপুরের লাঞ্চে আজকে তোমার গন্ধরাজ লেবু দিয়ে এবং পাতা দিয়ে তোমার হচ্ছে পাঁচমিশালি একটা মাখার রেসিপি করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের সবজি আছে। যদি ঘরে কোনো সময় ধরো সব সবজি অল্প অল্প আছে, কি করবে তোমরা ভেবে পাচ্ছো না, তখন এই রেসিপিটি করে ফেলো। সকলে কি বলো তো বন্ধুরা, এক থালা ভাত এই রেসিপিটা দিয়ে খেয়ে উঠবে। আশা করব এই রেসিপিটা আজকে তোমাদের খুবই ভালো লাগবে। আর এই যে তোমার বিকালবেলা দেখো বন্ধুরা, কাপড়ে পুরো দড়ি ভরে গেছে। কাপড়গুলো এখন তুলে নেব আমি। ঠিক এখন 4:30 বাজে। এখনও ঠিক আকাশে হালকা হালকা মেঘ জমেছে, জানি না বিকালে বৃষ্টি হতে হয়তো পারে সন্ধ্যের দিকে। আর এই যে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতেতে বেগুন সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি মায়ের জন্য। আর আমি তোমার এই যে বরবটি দিয়ে একটা রেসিপি করেছিলাম, এটা আমার ইউটিউব চ্যানেলে আছে বন্ধুরা, তোমরা গিয়ে দেখতেই পারো। আর এটা হচ্ছে তোমার চিচিঙ্গা পাতা, এটাও আমার ইউটিউব চ্যানেলে আছে বন্ধুরা। আর বরবটি দিয়ে বেগুন দিয়ে এই রেসিপিটি খেতে বন্ধুরা অসাধারণ লাগে। আমি যেহেতু রান্নাঘরে তোমার রান্নাবান্নার কাজ করছিলাম, তাই স্তুতি সোনাকে মায়ের কাছে দিয়ে গেছি। মা ব্যায়াম করছে দেখো, সাথে ও ব্যায়াম করবে মায়ের সাথে। আর ওইদিকে বাবা ভিডিও কলে আছে, দেখো শুধু দুষ্টুমি দেখো ওর। এত দুষ্টু হয়েছে না, ওইদিকে দাদু ওকে ডাকে কিন্তু কোনো সারা শব্দ নেই। দেখো ওই আমি ভিডিও করছি সেই দিকেই ওর নজর। আর ক্যামেরাতে একটু দেখলে না বন্ধুরা, দুষ্টুমিটা ঠিক একটু বেশিই করে গো। দেখো একা একা দেখছে আর ওই রকম করছে ও। ঘুম থেকে তোমার ভীষণ যখন ঘুম পেয়ে যায় না, তখন মা ছাড়া আর কাউকে বোঝে না। তখন সব সময় ওর ঠাম্মিকে লাগবে, জানো না বন্ধুরা। আগের দিন রাত প্রায় 11:30 পৌনে 12 বাজে, তখন ওর ঠাম্মি প্রায় ঘুমিয়ে গেছে। আর এমন কান্না করছিল জানো না, যে তোমার লাস্ট ওর ঠাম্মি উঠে এসে ওকে ঘুম পাড়ালো, তারপরে ও ঘুমালো। তার আগে আমার কাছে না হাজবেন্ড ওর বাবার কাছে কারোর কাছে ঘুমাচ্ছিল না ও। আসলে মা সবসময় ওকে ঘুম পাড়ায়, তো ওই কারণে মানে খুব ঘুম যখন পেয়ে যায়, তখন আমাদের দুজনের কাছে কারোর কাছে ঘুমাতে চায় না, তখন মাকেই খোঁজে বারবারও। কি আয় 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 বলো বলো শোনো বলো। ওরে বাবা রে কি আর দেখো বন্ধুরা, সকালের ওয়েদারটা হালকা হালকা মেঘ আছে আকাশে, যদিও তবুও মানে একটা মনোরম পরিবেশ আজকের ওয়েদারটা। আর আমি কোথায় যাচ্ছি বন্ধুরা, তোমরা তা একটু পরেই দেখতে পাবে। আর এই সাইডটা না এত জঙ্গল হয়ে গেছিলো, ওই কারণে তোমার ঘাস মারার ওষুধ দিয়েছে। ঘাসগুলো পুরো মরে গেছে, দেখো পুরো হলুদ হয়ে গেছে ঘাসগুলো। আর এই যে বন্ধুরা চলে এসেছি তোমার একটু বাগানের দিকে, সবজি বাগান, মানে একটু ভাবছিলাম সবজি নেবো, দেখা যাক কিছু সবজি নিতে পারি কিনা সকালবেলা হাঁটতে হাঁটতে। এই যে কাঁকরোল ক্ষেত, আর এই যে দুখানা কাকু তোমার কাঁকরোল তোলা হয়ে গেছে, এখন গুছাচ্ছে বাজারে নিয়ে যাবে বলে। ওনারা এমনভাবে তাকালো তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা, ওর জন্য ক্যামেরা ঘুরিয়ে নিয়েছি আমি এইদিকে। আর এই দেখো পুরো কাঁকরোল ক্ষেত। আমাদের এদিকে না বেশিরভাগই শুধু কাঁকরোল ক্ষেত বন্ধুরা। তোমাদের ওদিকে বেশিরভাগ কী ক্ষেত দেখা যায় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে করো। আর এই যে আম বাগান, এই আম বাগানটা ছোটো, আর ওইদিকে আরেকটা বিশাল আম বাগান আছে, সেটাও তোমাদের একদিন আমি দেখাবো বন্ধুরা।
আর এইগুলো কী গাছ বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের বলবো না, দেখি তোমরা চিনতে পারো কি না এই গাছটার নাম। আর এই দেখো এদিকে সব বেগুনের চারা লাগিয়েছে, বেগুনের চারাগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে এখন। আর এই যে সব সাইডে সব পেঁপে গাছ লাগানো, পেঁপে গাছে ফুলও চলে এসছে। এইদিকেও পুরো কাঁকরোল ক্ষেত বন্ধুরা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওইদিকে তোমার হচ্ছে একজন মহিলা ঠিক তোমার কাঁকরোলে ফুল ছোঁয়াচ্ছে, ওই দেখো দূরে। খুব ভেতরে তো যায়নি, যেহেতু জমির মধ্যে গেলে যদি বকাবকি করে ওই কারণে যায়নি। এইদিকেও আর একটা আঙ্কেল তোমার হচ্ছে কিনা ওরকম ফুল ছোঁয়াচ্ছে। আরে দেখো একদম পেঁপে গাছটা পুরাই পড়ে গেছে, সেই অবস্থাও পেঁপে গাছটায় ফুল পুরো। আর এই দেখো বন্ধুরা আমাদের এখানে কিন্তু কচুর শাকও চাষ হয়, তোমাদের কি ওদিকেও কচুর শাক চাষ হয় অবশ্যই কমেন্টে জানে। আর এই ফুলগুলোর ঠিক আমি নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো না বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানিও তো তোমরা। আর ওই যে ওই আঙ্কেলটা তোমার এখন ছাগল বাঁধতে চলে এসছে সকাল সকাল, ঠিক আঙ্কেল বলা যাবে না, তোমার হচ্ছে বয়স্ক একটু দাদু। দেখো কচু বাগানে পুরো ভরে গেছে এইদিকে। আর এই দেখো শ্যালোকল তোমার, এটা খুব কমই দেখা যায় এখন, তোমার অত বেশি দেখা যায় না। আর এই দেখো ওল ক্ষেত, এটা পুরো মানে আমাদের এদিকে ওল ক্ষেত। আর শীতকালের সময় বাঁধাকপি ফুলকপি বিভিন্ন ক্ষেত থাকে, সেগুলো আমি তোমাদের সাথে শীতকালের সময় শেয়ার করব বন্ধুরা। আর বেশিরভাগটাই আমাদের এদিকে তোমার হচ্ছে কাঁকরোল ক্ষেত। লাউ ক্ষেত পেলাম না এখনো পর্যন্ত, যেহেতু লাউ খুঁজতে এসছিলাম। এই ফুলগুলো না অনেক সময় মানে অন্যান্য কাজে ব্যবহৃত হয়, আমি ঠিক জানি না। তোমার এই দেখো কলা বাগানে এতগুলো কলা গাছ, মাত্র শুধু একটা কলা গাছে মোচা এসছে। আর কি বড় মোচাটা দেখো, আর ভালোই বড় বড় কাঁদি হয় এই কলা গাছগুলো, জানো না তোমরা? তোমাদের তখন আমি দেখাবো কলা গাছগুলো, এত বড় বড় কাঁদি হয় কি বলবো তোমরা। কলা গাছগুলো না পুরো নুয়ে পড়ে। এই দেখো যেদিকেই তাকায় শুধুই কাঁকরোল ক্ষেত আর বন্ধুরা তোমাদের কাদের কাদের ভালো লাগে সকালবেলা এরকম একটা নিরিবিলি পরিবেশে হাঁটতে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। যেহেতু বেরিয়েছিলাম তোমার একটু লাউ খোঁজাতে, যেহেতু তোমার আগের দিন হাজবেন্ড আনতে পারিনি, তোমার বাজারে ছিল না, কিন্তু ভাবলাম এইদিকে হয়তো কোথাও লাউ খেতে আছে, পয়সা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু অবশেষে ব্যর্থ হয়ে বাড়ি ফিরলাম আমি। আর এই দেখো ফুলগুলো, এই ফুল গাছটা থেকে না প্রায় সবাই ফুল তুলে নিয়ে যায় পুজোর কাজে ব্যবহৃত করার জন্য। আর বন্ধুরা সকাল সকাল খুব ভালো একটা পরিবেশ উপভোগ করলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা এত হাওয়া দিচ্ছে কি বলবো সকালবেলা। মানে অনেক দিন পর আজকে সকালবেলা একটু বাইরে বেরোলাম, প্রায় তোমার 1.5 বছর পর। এমনি টুকটাক বেরোতাম, প্রেগনেন্সিতেও তোমার হাঁটতে বেরোতাম, তার আগেও হাঁটতে বেরোতাম মায়ের সাথে, কিন্তু এখন মা আমার সাথে আসতে পারলো না, যেহেতু তোমার হচ্ছে কিনা পুচকু সোনা তো বাড়িতে একা, ওর বাবা ভাবতে গেছে, ওই কারণে মা আমার সাথে বিকালবেলা বেরোয়, সবসময় সকালবেলা বেরোতে পারে না। আর মেন গেছিলাম একটু সবজির খোঁজে, দেখি কোনো সবজি পাই কি না। আর আমাদের বাড়ির কুমড়ো গাছগুলো দেখো কত বড় বড় কুমড়ো গাছ। আর আমি বাড়ি চলে এসেছি, আমাদের এখনও যে হেল্প করে সে এখনও আসেনি কাজে, তার বাড়ির সামনে দিয়েই আমি এসেছি ঘুরে। ঠিক আছে বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, তোমাদের সাথে আবার পরে কথা হবে, যেহেতু আমি এখন টিফিন বানাবো এই কারণে। আর এই যে সন্ধেবেলায় একটু মুড়ি মাখলাম আমার জন্য আর হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ড বললো খাবো না, তাই অবশেষে এই মুড়িগুলোকে এখন আমাকেই খেতে হবে। তোমার পেঁয়াজ আদা আর হচ্ছে তোমার সর্ষের তেল, আর চাইলে তোমরা এটা আচারের তেল দিয়েও মাখাতে পারো, হেভি সুন্দর খেতে লাগে বন্ধুরা। আর এই যে মা কাপড় ভাঁজ করতে বসে পড়েছে, আর ওইদিকে পুচকু সোনা ঘুমাচ্ছে। কত কাপড় দেখো সারাদিন, মানে এত কাপড় হয় বন্ধুরা কি বলবো তোমাদের। আর মা কাপড়গুলো আগে ভালো মতো দেখে নিচে কোনো পোকামাকড় আছে কিনা কাপড়গুলোই। আর এই যে বন্ধুরা তোমার মুড়ি মাখানি হাজির, মুড়ি খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করব। আর তোমরা তো দেখতে পাবে ভিডিওতে আমি সকালবেলা বেরিয়েছিলাম আজকে বন্ধুরা লাউয়ের খোঁজে, যেহেতু হাজব্যান্ড আগের দিন বাজারে গেছিলো,
তো লাউ পাইনি, তো আমার জন্য আর পুচকুসোনার জন্য লাউ আনার ব্যবস্থা করতে গিয়েছিলাম, কিন্তু ভাগ্যবশত আমিও আর লাউ পাইনি, যেহেতু লাউ বাগান একদমই মানে ওইদিকে নেই। এবার অন্যদিকে হয়তো আছে, অন্য একদিন গিয়ে তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব অবশ্যই বন্ধুরা। আর আজ এই ভিডিওতে তোমরা দেখতেই পাবে আমি কোথায় কোথায় গিয়েছিলাম। আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য, আমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুরা। আজকের ব্লগটি তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে। তোমাদের সকলকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।